নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর 3 পেপারে সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স। অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে আর ভালো করে পড়বে। এখানে আপাতত দেখো তোমাদের যে সিলেবাসটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি সাজেশন দিয়ে দিচ্ছি, পড়তে থাকবে। যদি কোনো চেঞ্জ হয়, মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হয়, অবশ্যই ফাইনাল একটা সাজেশন তোমাদের দেবো। এর সকল নোটস পিডিএফ আকারে মাত্র 60 টাকায় তোমরা পেয়ে যাবে। আর সাজেশনগুলো ভালো করে পড়ো। মান 5-এর কিছু কোশ্চেন মান 10-এও দেওয়া হয়েছে, তাই চিন্তা নেই, বেশি প্রশ্ন ভাববে না, কারণ মান 5-এর অনেক কোশ্চেনই মান 10-এ, অর্থাৎ 10টা ভালো করে পড়লেই মান 5 তোমরা করতে পারবে। তো প্রথম গ্রুপ এ থেকে তোমরা পড়বে কৌটিল্যের কূটনীতি তত্ত্ব, সংক্ষেপে ব্যাখ্যা করো। কৌটিল্যের কিভাবে তার রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেন, মান 5-এর জন্য এগুলো বলছি। কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতি গুণগুলি কি কি? প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসেবে মহাকাব্য সমূহের ভূমিকা মূল্যায়ন করো। মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার উপর একটি টিকা লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার উৎস হিসেবে একটি টিকা লেখো। উৎস বিষয়ে একটি টিকা লেখো। কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কি পরিণত করতে পেরেছিলেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। কৌটিল্যের কূটনীতি পরিচালনার 4টি উপায় সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য এই গ্রুপ থেকে পড়বে মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম আলোচনা করো, অথবা মহাভারতের শান্তি পর্ব সম্পর্কে আলোচনা করো, অথবা মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্মের মূল্যায়ন তুমি কিভাবে করবে। রাষ্ট্র সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বিশ্লেষণ করো, অথবা কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পররাষ্ট্রনীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। রাষ্ট্রের একটি উপাদান বা অঙ্গ হিসেবে কোষের অর্থাৎ কোষাগারের গুরুত্ব আলোচনা করো এবং তার গুরুত্বের উপর আলোকপাত করো। কৌটিল্যের দণ্ডনীতি সম্পর্কে আলোচনা করো। এখানে দেখতেই পাচ্ছ দু একটা কোশ্চেন যেটা মান 5-এও দেওয়া হয়েছে। গ্রুপ বি মান 5-এর জন্য পড়বে মধ্যযুগের ভারতের মুসলিম শাসকদের কর্তব্য দায়িত্বগুলি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। আবুল ফজলের রাজনৈতিক সরকারের ধারণা বৈশিষ্ট্য মণ্ডিত দিকগুলি কি? বারুণীর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণার উপর একটি টিকা লেখো। মান 5-এর এইগুলো প্রশ্ন। বারুণীর নির্দেশিত আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সুলতানের গুণাবলী বিষয়ে একটি টিকা লেখো। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার সমন্বয়বাদী আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কবিরের ধর্মীয় সমন্বয়বাদের সারবস্তু কি? কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। সাথে একটা 5 নম্বর পড়ে রাখতে পারো গুরু নানকের সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা একটা পড়ে রাখতে পারো, তার মূল চিন্তা। মান 10-এর জন্য পড়ো মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদের উপর একটি নিবন্ধ লেখো। আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বারুণীর মূল্যায়ন করো। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। কবিরের ধর্মীয় সমন্বয়বাদী ধারণার মূল্যায়ন করো। দেখো এটা মান 5-এও দেওয়া হয়েছে। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা বারুণীর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্য মন্দির দিকগুলি আলোচনা করে, এটা মান 5-এও দেওয়া হয়েছে। রাজতন্ত্র বিষয়ে আবুল ফজলের ভাবনার মূল্যায়ন করো, মান 5-এও দেওয়া হয়েছে। কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। কবির ও জিয়াউদ্দিন বারুণীর সমন্বয়বাদের তুলনামূলক আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। ভালো করে পড়বে, অবশ্যই অবশ্যই কমন আসবেই আসবে। আর বারবার বলছি মান 10-এ অনেক কোশ্চেন আছে গ্রুপ বি তে যেগুলো মান 5-এও দেওয়া হয়েছে। বলতে গেলে 4-5টা কোশ্চেন মান 5-এও সেগুলো দেওয়া হয়েছে, অসুবিধা নেই, অনেক সাজেশন কমে যাবে তোমাদের। 10 নম্বরটা ভালো করে পড়ো, মান 5-এর জন্য সংক্ষেপে লিখলেই সেটা হয়ে যাচ্ছে। তবে যদি আমার নোটসটা তোমরা কেন, মান 5 এবং মান 10 আলাদা আলাদা ভাবে উত্তর তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদের ভাবতে হবে না, তোমরা মুখস্থ করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পিডিএফ কিনতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও।